जोहार प्रणाम और এখানে যে মঞ্চে উপস্থিত এই জেল ক্যাম্প পার্টি ঝাড়খণ্ড लोकतांत्रिक क्रांतिकारी मोर्चा যে কেন্দ্রীয় अध्यक्ष सोले युवा केंद्र आंदोलनकारी যে युवा नेता टाइगर जयराम दादा मंचे उपस्थित আছেন ওরাকে আমার जोहार प्रणाम और मंचे उपस्थित আছেন জেল ক্যাম্পের केंद्रीय महासचिव विजय सिंह दादा और এখানে যে আমাদের ঝাড়খণ্ড সেটা আছে পুরুলিয়ার সাথে সেখানে যে করতে আছি অর্জুন রাজওয়ার দাদা আর আপনাদের এইখানে দাদা একটু শান্তি মিডিয়ার কোটা এদিকে এদিকে আর এইখানের যত আপনাদের এই জঙ্গল মহলের আমাদের জেল টিমের যত টিম আছেন সবাইকে আমার একসাথে जोहार प्रणाम আর সাথে সাথে এই জঙ্গল মহলের এই পুরুলিয়া বাসীকে আমার কোটি কোটি নমন। তো এখন যেমন দাদা বললেন যে আমাদের প্রিয় বোন ছোট বোন দেবী মাতো তো আমারই নাম হচ্ছে তো আমি একটা चीज বলবো আগে আপনারাকে কি আমরা তো কারো বিটি বটি কারো বোন বটি তো আজকালের जमाना এমন বটে এখন দেখো 50 কিলোমিটার ডিস্টেন্সে ভাষাটা একটু চেঞ্জ হয় তো আমাদের আপনাদের একটু অল্প হালকা হলো আছে ঠিক আছে তো আমি আমাদেরকে বলছি ঠিক আছে তো এখন যদি রাজনীতি করতে যাবে या फिर কোনো কিছুকে বদলাव করতে যাবে তো সর্বপ্রথম মহিলাকে আগে আনা বহুত জরুরি বটে কিন্তু এখানে একটা মহিলাকে দেখছি আমি একটা মহিলা দেখতে না পাচ্ছি কি হয় যখন জয়রাম দাদার প্রোগ্রাম হয় জায়গায় জায়গায় দাদারা তো যান একটা বাইকে 3 লোক সবার যান যে দাদা আসছেন দাদার প্রোগ্রাম দেখতে যাব তো কিন্তু মনে এই চিন্তা কেন ভাবো যে আমরা প্রোগ্রামে যাচ্ছি সাথে একটা মনুকে या फिर বৌদিকে কেউ কারো মাকে কাকিকে জেঠিকে আমি নিয়ে যাব তাইলে ওরাও যাবে না শিখবেন महिला के आगे आना बहुत जरूरी है जन्ने बटे केने की विशेष परिवार देखबे की होय যে জেল যত থাকেন দাদারা কাকা বেটারা ওদের ঘরে যদি মহিলা বললো কাকিয়ে বললো যে না গো এখানে ভোটটা তুমি ওখানে না যে এখানে ভিতরে তুমি তো বাপের বাড়ি হইলো এটা তো সেই জন্য মহিলাকে আনা বহুত জরুরি বটে আর এইবারে আরেকটা চীজ দেখবে দেখো ঝাড়খণ্ড পরে বললো বিহার পরে বললো আগে কেউ ছিল বাঙাল ছিল না বাঙাল কিন্তু বাঙালি তো গরিবই কেন पूरा भारत देश से यदि तुम लोग देखते जाओगे तो सब लोग बेटी बेटी भीख मांगने वाला আছে না গরিবই আছে তো বাঙাল আছে না ঠিক আছে এটা আমি মিথ্যা কথা বলছি না না সত্যি কথা বলছি কি সব লোক বেশি গরিবই আছে বাঙাল কেন বাঙাল গরিব সব লোক বেশি কেন আপনাদের এখানে মুখ্যমন্ত্রী কে আছে মমতা দিদি তো দিদি আছে এখানে আছে বাঙালে কিন্তু फिर भी बंगाल सब में से गरीबी কেন এটা सवाल तो बने एक बार बोले ना सवाल बंगाल तो सब आगे बोले थे बिहार झारखंड आगे बोले थे बंगाल फिर भी बंगाल सब में বেশি গরিবি কেন কেন কি এখানে লোক আমাদের দিদি আছে বলতে থাকে কিন্তু দিদি তাহলে ওর পরিবারটাকে বানাচ্ছে আর ওর বেটাকে বানাচ্ছে বাকি বাঙালের লোক তোমরা ভিডিও মারতে থাকো এইটা করছে দিদি তো ওর জন্য এখানে বাঙালের বহুত আন্দোলনকারীও শহীদ হয়েছেন আগে কিন্তু এখন যে লড়াই হয় বাঙালে যে গরিবী আছে তো সেই গরিবী বড় বড় পুঁজিপাতির সাথে বড় বড় উদ্যোগপতির সাথে বড় বড় নেতা মন্ত্রীর সাথে কি হাতিয়ার নিয়ে লড়াই করতে পারবে কি আপনারা নাই কিন্তু আমাদের কাছে একটা হাতিয়ার আছে সবচেয়ে বহুমূল্য হাতিয়ারটা বটে যে আমাদের সংবিধানে মিলেছে সেই হাতিয়ারটা হচ্ছে আমাদের ভোটার কার্ডটা সেটা হলো আমাদের হাতিয়ার তোর জন্য এবারে বদলাও করবার
এবারে বললাম স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্যের জন্য কি আপনারা স্বাস্থ্য ভালো ইলাজ করবে, তবে তো আপনারা রোজগার চাকরি করতে গেলে রোজগার করবে, আর আপনারা রোজগার করবে তবে তো আপনারা বাচ্চা আগে পড়াবে। তোর জন্য এবারে বদলাও করতে হবে। এবারে বদলাও তো রোজগারের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য করবে এবারে বদলাও। আর এইবারে যে 26 আসছে, এই 26-এ বদলাও করা বহুত জরুরি আছে। নয়তো একজন ভারতের যখন লিস্টটা থাকবে যে সবচেয়ে বেশি গরিবী রাজ্য কোনটা, ভিড় মামলা কোনটা, আসবে বঙ্গালটার নামটাতে। তোর জন্য এবারে বদলাও করা বহুত জরুরি আছে। কতদিন গরিবী জিন্দগি বিতাবে, কতদিন নেতা কোটাকে নেতা বানাবে। নেতা মানে কি হয়, কোন একটা পরিবার থাকে, পরিবারের যে মুখিয়া থাকে, মুখিয়া কি হয় গো, যে পরিবার থেকে পুরো সামলাতে পারে। যদি পরিবারে কোনো আপত্তি আসে তো যে ওটাকে সাথে সামনা করতে পারে, লড়তে পারে, ও হয় পরিবারের মুখিয়া, হয় না? তোমরা একটা পরিবারের মুখিয়ার জন্য একটা মজবুত পরিবারের একটা মজবুত সদস্যকে আমরা খাড়া করেছি আমাদের পরিবারের মুখিয়া বটে। তো যখন আমরা একটা বিধানসভার পারি আছে, তো সে তখন আমরা পয়সাকে দেখিয়ে বলে আমরা একটা পয়সাওয়ালাকে কি জন্য আমরা হয়, আমরা কি জন্য তখন সেই লোকটাকে না চুলি যে জন লোকটা আমাদের সমস্যার সমাধান করবে, জন লোকটা আমাদের সাথে চলবে, জন লোকটা আমাদের বিচারকে নিয়ে চলবে, জন লোকটা আমাদের ভিতরে বদলাও আনবে, আমরা সেই রকম লোককে কি জন্য না চুলি। আমরা যখন একটা পরিবারের মুখিয়াকে আমরা একটা মজবুত না শুনি তো বিধানসভায় কেনে নাই। যদি কেউ বলবে আজকালের পড়ালেখা পড়াশোনার দাদারা যে আছে কি বলে, आई हैट पॉलिटिक्स, मुझे राजनीति नहीं पसंद है, আমাকে রাজনীতি পছন্দ আছে না বলেন না। কিন্তু একটা চিজ মনে ভাববে, তোমরা কোথাও भी যাও রাজনীতির চক্রবুড়ি ঘেরা আছে। তোমরা যদি একটা কলমা কিনতে যাচ্ছ ওখানেও রাজনীতির চক্র। আপনারা যদি চাকরি করতে যান, আপনারা যদি চাকরি করতে যান, সে চাকরি করতে যাবে